মসজিদে আসলে বসলে ঘুম আসে, এটা কি আল্লাহর রহমত নাকি অন্য কিছু, অথচ বাসায় ঘুম আসে না? মূলত মসজিদ এটা ঘুমের জন্য নয়, এটা ইবাদতের জন্য। সাজদার স্থানকে মসজিদ বলা হয়। আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ১২৫ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারী ও সাজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো। অতএব মসজিদ ঘুমানোর জায়গা নয়, এখানে ঘুমালে আল্লাহর রহমত হবে বিষয়টি এমন নয়। যারা রাতে পুরোপুরি ঘুমাতে পারেন না অথবা যারা কায়িক পরিশ্রম করেন তাদের অনেক সময় মসজিদে আসলে এসির বাতাসে অথবা ফ্যানের বাতাসে ঘুম আসে, এ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা মসজিদে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ চেষ্টা করব সালাত আদায় করার জন্য। যদি সালাতের সময় না হয় তাহলে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য অথবা জিকির আজগার করার জন্য। যারা কোনো কিছু না করে চুপচাপ বসে থাকে মূলত তাদেরই ঘুমটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। অতএব মসজিদে আসলে যে ঘুমের বিষয়টি এটা রহমতের বিষয় না, বরং এটা একটি দোষের বিষয়। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। জোহরের আগে পরের সুন্নত যেরকম গুরুত্ব, আসরের বা মাগরিবের আগের সুন্নত এত গুরুত্ব নয় কেন? সুন্নতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মূলত দিনে রাতে যে ১২ রাকাত সুন্নতের কথা হাদিসে এসেছে, এটার ব্যাপারে যথেষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে। কিন্তু আসরের আগে যে সুন্নত, এখানে এই ১২ রাকাত সুন্নত অন্তর্ভুক্ত নয়। জোহরের আগে ৪ রাকাত, জোহরের পরে ২ রাকাত, ফজরের ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত ও এশার পরে ২ রাকাত। এই ১২ রাকাত সুন্নতকে সুন্নতে রাতে বা সবসময় আদায় করা সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের জন্য তিনি পুরস্কারের কথা ঘোষণা করেছেন, অনেক ফজিলতের বর্ণনা দিয়েছেন। কিন্তু আসরের আগে যে ৪ রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা বলা হয়। কয়েকটি হাদিসে এই সুন্নতের কথা বলা হলেও এই সুন্নতের বিষয়ে এত গুরুত্বারোপ করা হয়নি। এ কারণে এটাকে অতিরিক্ত বা জায়েদা হিসেবে উল্লেখ করা হয়েছে। মাগরিবের আগে যে ২ রাকাত সুন্নত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে যে চায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে এত বেশি গুরুত্বারোপ করেননি। এই কারণে এই সুন্নতটি একটু কম গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের ভাষায় বা ফিকহের ভাষায় সুন্নতে জায়েদা বা অতিরিক্ত সুন্নত হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা যে দিনে রাতের ১২ রাকাত সুন্নত, সেই সুন্নত থেকে একটু ফজিলত কম। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।